এভরিওয়ান, কেমন আছেন সবাই? দীপ বলছিলাম শ্রীমঙ্গল থেকে। আর আজকের ব্লগটা একটু ডিফারেন্ট, কারণ শ্রীমঙ্গলে আপনারা সবাই জানেন অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে যেখানে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির খাবার আছে। বাট আজকে একটা খাবার নিয়ে আমি রিভিউ দিব, এবং এই খাবারটা আমি যে রিভিউ দিব ব্যাপারটা এমন না, শ্রীমঙ্গলে যারা এই খাবারটা খাইছে তাদেরও একটা মতামত নিব। তো খাবারটা আসলে কি? খাবারটা হচ্ছে গ্রিলড চিকেন। এখন শ্রীমঙ্গলে অনেকগুলো বাংলার খাবারের রেস্টুরেন্ট আছে যেখানে গ্রিল চিকেন হয়, বাট শ্রীমঙ্গলে একটা রেস্টুরেন্ট যেটার গ্রিল চিকেন নাকি অনেক বেশি ফেমাস। এবং এটা আমি বলছি না, 2-3 দিন আগে আমি ফেসবুকে আমার পেজে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রিল চিকেন কোথায় পাওয়া যায়, এবং সেইখানে কমপক্ষে 85 আর 90 কমেন্টস ছিল, যেখানে সবাই বলছে ভাই লন্ডন রেস্টুরেন্টের গ্রিল চিকেন অনেক ভালো। সো আজকের প্ল্যান হচ্ছে আমরা লন্ডন রেস্টুরেন্টে যাব এবং সেইখানের গ্রিল চিকেন কিভাবে প্রসেসিং হয়, কিভাবে সবকিছু ম্যানেজ করে এবং কিভাবে তাদের গ্রিল চিকেন তৈরি হয়, সবকিছু প্রসেসিং আপনাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাবো। এবং অনেকেই মনে করে শুধুমাত্র লন্ডনে না, অনেকেই মনে করে শ্রীমঙ্গলের বিভিন্ন রেস্টুরেন্টের গ্রিল চিকেনগুলো নাকি সবসময় ভালো হয় না। সো আমি এই ব্যাপারটা আজকে তুলে ধরবো, স্পেশালি লন্ডন রেস্টুরেন্টের গ্রিল চিকেনটা কি আসলেই ভালো নাকি খারাপ। চলেন যাই শ্রীমঙ্গলের লন্ডনে, যেখানে যেতে কোনো পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না। আমরা এখন লন্ডন রেস্টুরেন্টে যাব, এবং সকাল 11টা বাজে, এখন তাদের মুরগি চলে আসছে। এখন থেকে যে প্রসেসিং হবে সন্ধ্যা পর্যন্ত গ্রিল কিভাবে তৈরি হয় সব কিছু তুলে ধরার পর আমি ওইখানে গ্রিল চিকেন খাবো। তো চলেন, লেটস গো লন্ডন রেস্টুরেন্টে। সো এখন আমি চলে আসছি লন্ডন রেস্টুরেন্টের সামনে। এখন আমি লন্ডন রেস্টুরেন্টের ভিতরে যাব, মানে কিচেনে যাব, এবং কিচেনে গিয়ে তাদের যে গ্রিল চিকেনের যে প্রসেসিংটা হয়, মেরিনেট হয়, সব প্রসেসিং আপনাদেরকে দেখাবো। চলেন কিচেনে যাই। এখন আমি আসছি লন্ডন রেস্টুরেন্টের ভেতরে, যেখানে হচ্ছে কিচেন, এবং এইখানে দেখেন মুরগিগুলো, যেগুলো গ্রিল চিকেনের জন্য মুরগিগুলো রেডি হচ্ছে, সেগুলো কিন্তু ভালো করে ওয়াশ করা হচ্ছে। আমি যদি একটু ক্লোজ করে দেখাই, এই যে দেখেন, এগুলো হচ্ছে গ্রিল চিকেনের জন্য মুরগি। এখন থেকে প্রসেসিং শুরু হচ্ছে, এবং খুঁটিনাটি থেকে শুরু করে যাতে কোনো লোম না থাকে ভালো করে ওয়াশ করা হচ্ছে। এই যে দেখেন, এইখান থেকে ওয়াশ করে দেন ভালো করে প্রিপেয়ার করে এইখানে রাখা হচ্ছে। সো এইগুলো হচ্ছে আপনার গ্রিল চিকেনের জন্য সব মুরগি এখানে রাখা। আমার পিছনে দেখেন, ওই যে দেখেন একদল হচ্ছে দুজন ভাই মুরগিগুলো ভালো করে ওয়াশ করতেছে। ওয়াশ করার পরে মুরগিগুলো এখানে রাখা, গ্রিল চিকেনের জন্য যে মুরগিটা তৈরি হয় 3টা বোলের মধ্যে রাখা। এবং এগুলা মুরগি ভাই হচ্ছে পিস পিস করে কেটে, মানে মুরগিটা এমন ভাবে কাটা হয় যাতে মুরগিতে যখন আপনি মশলা অ্যাড করবেন, ম্যারিনেট করবেন, মশলাগুলো যাতে ভেতরে ঢুকে। সো ভাইয়ের কাছে আমি একটু ডিটেলস জানতে চাই। সো ভাইয়া, এইখানে টোটাল প্রতিদিনের জন্য কতগুলা মুরগি গ্রিলের জন্য তৈরি হয়? 100 থেকে 120 পিস। 100 থেকে 120 পিস। জি। আচ্ছা, এখানে প্রতিদিন 100 থেকে 120 পিস মুরগি শুধুমাত্র গ্রিল চিকেনের জন্য তৈরি হয়। আর এগুলা কি জন্য করে কাটা হয়, মানে ভিতরে যাতে মশলা ঢুকে? জি জি, ভালোভাবে যাতে মশলা ঢুকে, যাতে কোনো কাঁচা উচা না থাকে, ভিতরে মশলা ঢুকে ভালো ভালো টেস্টি হয়, সেই জন্য বেশি করে এইটা কাটা হয়, কেঁচানি হয়। মুরগিটা এমন ভাবে কাটা হয় সেটার দুইটা বিষয়ের জন্য। একটা হচ্ছে প্রথমত ভালোভাবে যাতে মুরগি সিদ্ধ হয়, এবং ভিতরে যাতে মশলা ঢুকে। অনেক সময় আমরা অনেক জায়গাতে গ্রিল খাই, উপর দিকে দেখা গেছে লবণের মাত্রা কম থাকে, ভিতরে যখন খাবেন লবণের মাত্রা বেশি। তো সেই ক্ষেত্রে এখানে ভালো করে পিস করা হয় যাতে ভিতরে মশলা ঢুকে, মশলার একটা স্বাদ আসে, এবং মুরগির প্রত্যেকটা দিক থেকে যাতে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়। উনি হচ্ছে মেন ওস্তাদ, যিনি লন্ডন রেস্টুরেন্টে গ্রিল চিকেন তৈরি করে, প্রসেসিং করেন। সো উনি প্রথমে মুরগিটা 3 ভাবে ওয়াশ করা হয়েছে। একটা মুরগি দেখেন পেছনে, ওইখানে প্রসেসিং করা হয়, ওইখান থেকে আবার ওয়াশ করে দেন এখানে আবার ওয়াশ করা হয়। ওয়াশ করার পরে সেগুলা মেরিনেট করার জন্য প্রসেসিং এ যায়। সো উস্তাদ এখন এখানে দেখেন মুরগিগুলো নিয়ে প্রসেসিং করতেছে। তো আমরা ওনার কাছে জানতে চাইবো ডিটেইলস। এই দেখেন ভিতর কিভাবে পরিষ্কার, কোনো কিছু আছে ভিতরে? কিছুই নাই, একদম লিট এন্ড ক্লিন। ঠিক আছে, মানে যতটুকু পারা যায়। লন্ডন রেস্টুরেন্টের ভেতরে আমি আসছি কিচেনে, এবং উনি আমার সামনেই করতেছে। প্রত্যেকটা মুরগি আগে কাটা হয়ে গেছিল, বিভিন্নভাবে বিভিন্ন অংশে কাটা হয়, দেন কাটার পরে ওয়াশ করার পরে আবার এখানে মেরিনেটের জন্য তৈরি হয়। প্রথমত হচ্ছে মুরগি কাটার আগে একবার ওয়াশ করা হয়, দেন এই যে দেখেন এখানে মুরগিগুলো কাটা হয়েছে, কাটার পরে আবার ওয়াশ করা হয়, দেন আপনার প্রসেসিং এ যায়। এই যে দেখেন, আমি একটু ক্লোজ করে দেখাই। আচ্ছা উস্তাদ, জি। এই যে আপনি মেরিনেট করে রাখতেছেন, জি। এটা মেরিনেট করার পরে কতক্ষণ পর্যন্ত রাখা হবে? এটা হ্যাঁ, 1 ঘন্টা খানিক রাখা হবে। বিকাল কটা থেকে গ্রিল চিকেন বানানো শুরু হয়? আমি 1টা বাজে গ্রিল উঠাই লিমু, ওইতে যে আমার 3টা 3:30 বাজে আমি সার্ভ করা শুরু করে দিই। আচ্ছা 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 আচ্ছা। সো আমি পুরো প্রসেসিং দেখাবো। আর এখন দেখেন এখানে কিছু সিক্রেট মশলা আছে, ওই বালতির মধ্যে কিছু সিক্রেট মশলা যেগুলো আগে থেকেই মিক্স করে রাখা ছিল।
তারপর তেল অ্যাড করা হচ্ছে, আর বাদ বাকি তো মুরগি দেখতেই পারতেছেন এখানে সরিষার তেল না? সরিষার তেল যেটা এটা সরিষার তেল দিয়ে মশলার সাথে মিক্স করে দেন মুরগিগুলো, যে দেখেন আস্ত মুরগিগুলো মাখানো হচ্ছে। আমি এখন আছি যে এখানে বারবিকিউ বানানো হয়, আর আমার পেছনে হচ্ছে বারবিকিউ মেশিন। বাট আমি কিছু জিনিস দেখাই ভাই, এগুলা এইটাকে কি বলে? স্টিক না? আচ্ছা, আর এটা কি? ছোট শিক। একটু ক্লোজ করে দেখাও। এগুলা কি প্রত্যেকদিন গ্রিল করার পরে ওয়াশ করা? মানে যখনই মানে পার ডে প্রতিদিন রাত্রে নতুন গ্রিল যখন বসাবেন এর আগে ভালো করে wash করা হয়। দেখেন আমি যদি ক্লোজ করে দেখাই, একটু ক্লোজ করো। প্রতিটা জিনিস দেখেন ভালো করে ওয়াশ করা হচ্ছে এবং চকচক করতেছে, দেখলে একটা জিনিস বোঝা যায়। আর এটা কি? ওইটা হইলো গিয়া মেইন শিকার, এটা স্টিক বলে, স্টিক। জি, এটা হলো স্টিকার, হলো কাটা। এটা একটু হাতে নাও তো দেখি, হাতে নাও, নাও। হাতে নাও। একটু ক্লোজ করে দেখাই আমি। এটা ওয়াশ করা হয় না প্রতিদিন, মানে এখানে যে জিনিসগুলো আপনি দেখতে পারতেছেন, ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে বারবিকিউ করার জন্য, প্রতিটা ইনস্ট্রুমেন্ট ভালো করে ওয়াশ করা হয়। ধরেন আজকে যে বারবিকিউ করা হবে, কালকে আবার ওয়াশ করা হবে, কালকে আবার নতুন বারবিকিউর জন্য ভালো করে ওয়াশ করা হবে। রাত্রে ওয়াশ করা হয় না? আমাদের গ্রিল শেষ হয়ে গেলে যা আছে, এই দেখেন মেশিন হয়েছে লিট এন্ড ক্লিন। এরপরে আমার এই যে স্টিক গুলো আছে, কাটা গুলো আছে, বালতি গুলো আছে, এই দেখেন আমার সব একদম লিট এন্ড ক্লিন। আগের দিন ক্লিন করা হয়, একটু ক্লোজ করে বুঝছেন? দেখাও। আগের দিন ক্লিন করা হয়, প্রতিটা আইটেম ওয়াশ করা হয় এভরি ডে, প্রতিদিন রাত্রে ক্লোজ করা হয়। মানে এখানে যতগুলা ইনস্ট্রুমেন্ট আছে, স্টিক থেকে শুরু করে পিছনের যে মেশিন পর্যন্ত দেখতেছেন, প্রতিদিন রাতে সবকিছু ওয়াশ করা হয়। মানে একদিন গ্রিল করার পরে পরের দিন যখন আবার তৈরি হবে তার আগেই রাতের বেলা প্রত্যেকটা ব্যাপার, মানে এখানে বারবিকিউ মেশিন থেকে শুরু করে যেগুলো স্টিক দেখছেন সবকিছু ভালো করে ওয়াশ করা হয়। এবং এগুলো হচ্ছে ম্যারিনেট করা মুরগি। তো এখন প্রসেসিং কি? এখন আপনারা কি করবেন? আমরা মেশিনে উঠাবো, উঠাই এটা কুকিং করব। মানে সন্ধ্যা পর্যন্ত চলবে? সন্ধ্যা রাত্রে 9টা 10টা পর্যন্ত চলবে। মানে এখন সবকিছু রেডি, ভেতরে দেওয়া হবে এবং মেশিন রাউন্ড করা হয়, অটোমেটিক্যালি মেবি এটা ঘোরানো হয়, আর সন্ধ্যা পর্যন্ত রাতে তৈরি হবে বারবিকিউ। দেন আপনারা রাতে খাবেন। আর আমি আগেই বলছি, এইখানে যে বারবিকিউ বা গ্রিল চিকেনগুলো দেখছেন রেডি করা হচ্ছে, এখান থেকে আমি রাতের বেলা এখানে লন্ডন এসে খাবো। সো দেখা যাক কিভাবে তৈরি হয়।